আমি কিভাবে মাত্র একটি ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করলাম, তার আবার এমন ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে মনিটাইজ হতে অনেক সমস্যা হয়। আর কিভাবে বা একটা ভিডিওর মাধ্যমে 20,000 ঘন্টা প্লাস ওয়াচ টাইম কমপ্লিট করলাম, এবং আপনি কি মিস্টেক করছেন যার কারণে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, এই সবগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। গল্পটা শুরু হয় 1 মাস আগে, যখন আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড দেই, যে ভিডিওটা টাইটেল ছিল 7 দিনের লং ভিডিও চ্যালেঞ্জ। ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি লং চ্যানেলে আমরা মুভি এক্সপ্লেইন ভিডিও বানিয়ে চ্যানেল গ্রো করেছি, এবং ওই ভিডিওর মধ্যেই আমি বলেছি যে আমরা 2 থেকে 3 মাসের ভিতরে এই চ্যানেলটি মনিটাইজ করার চেষ্টা করব। আর ব্রো লাইক প্রো কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না। ওই ভিডিওর 1 মাস পর 8 সেপ্টেম্বর আমাদের ইমেইলে একটি মেইল আসে, যেখানে আমরা আমাদের প্রথম 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করি। কিন্তু এখানে একটি সমস্যা হলো, ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য 1000 সাবস্ক্রাইবারের পাশাপাশি আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। দুর্ভাগ্যবশত তখনও আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। এর কিছুদিন পরেই আমাদের জিমেইলে আরেকটি মেইল আসে, যেখানে বলা হয় এখন আমরা ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবো। যেটা দেখার পর আমি আর আমার টিম মেম্বারের অবস্থাটি কিরকম ছিল। কিন্তু এর সাথে ছিল একটি চিন্তার বিষয়, আমাদের চ্যানেলটি হলো মুভি এক্সপ্লেইন রিলেটেড, তাই এখানে অনেকগুলো ঝুঁকি রয়েছে, যেমন রিউজ কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট। এই সব ডিটেক্ট করতে পারলে ইউটিউব আমাদের চ্যানেল মনিটাইজেশন বাতিল করে দেবে। আর একজন বিগিনার ইউটিউবার যখন মুভি এক্সপ্লেইন নিয়ে কাজ শুরু করে, তখন তার মনিটাইজেশনের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয়। কিন্তু যেহেতু আমাদের এই ক্যাটাগরিতে মোটামুটি এক্সপেরিয়েন্স ছিল, তাই এই সমস্যাগুলোর কথা আমরা আগে থেকেই জানতাম। তাই আমরা যখন মুভি এক্সপ্লেইন ভিডিও বানাতাম, এটাকে সুন্দরভাবে এডিট করতাম যাতে এটাতে কোনো প্রকার রিস্ক না থাকে। সবকিছু যাচাই করার পরে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেই। এর কিছুদিন পরে ইউটিউব থেকে আমাদেরকে এই মেইলটা পাঠানো হয়, যেটা দেখার পর আমি প্রচন্ড খুশি হই, কারণ আমাদের যে টিম মেম্বার রয়েছে তিনি আগে অনেকগুলো চ্যানেলে কাজ করেছে, কিন্তু এটাই তার প্রথম মনিটাইজ চ্যানেল, তাই এটার খুশিটা কিছু অন্যরকম হবেই। কিন্তু তার থেকেও বেশি খুশি হই আমি নিজে, কারণ যখন আপনার থেকে শিখে আপনার কোনো স্টুডেন্ট বা কোনো বন্ধু বান্ধব ভালো কিছু করে, তখন নিজের কাছেই আলাদা একটি অনুভূতি ফিল হয়। আর আপনি যদি ভালো কন্টেন্ট বানিয়ে ইউটিউবে কিছু করতে চান, তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন, যেখানে আপনাকে ভালো কন্টেন্ট বানানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু শেখানো হবে, যেমন থাম্বনেল ডিজাইন, ভিডিও এডিটিং, এবং কিভাবে মুভি এক্সপ্লেইন ভিডিও বানাতে হয় A to Z। আর এই কোর্সটির মূল্য মাত্র 599 টাকা, তাই সময় নষ্ট না করে এখনই জয়েন হয়ে যান। জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। ওকে, চলুন এবার কথা বলা যাক এই চ্যানেলে আমরা কিভাবে এত তাড়াতাড়ি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলাম। আসলে এই চ্যানেলের একটা ভিডিও থেকেই আমরা প্রায় 20,000 ঘন্টা প্লাস ওয়াচ টাইম গেইন করি। মানে সোজা কথা, এই ওয়াচ টাইম দিয়ে 5টা চ্যানেল মনিটাইজ করা যেত। আর এত ওয়াচ টাইম আসার কারণ হলো এই ভিডিওর লেন্থ। এই ভিডিওটি মোটামুটি 14 মিনিটের, এবং এই ভিডিওটাতে বর্তমানে 3.5 লাখ প্লাস ভিউজ রয়েছে। আর মুভি এক্সপ্লেইন এমন একটি ক্যাটাগরি যেখানে আপনি যদি ইউনিক মুভি নিয়ে কাজ করতে পারেন, তাহলে খুব ফাস্ট গ্রো করতে পারবেন। আমাদের এই ভিডিওটার ইমপ্রেশন ছিল প্রায় 6 মিলিয়ন প্লাস, তাই আমরা বলতে পারি এই একটা ভিডিও থেকেই আমরা এই চ্যানেলটি মনিটাইজ করেছি। ওকে, চলুন এবার কথা বলা যাক আপনাদের ব্যাপারে। আসলে বর্তমানে নতুন নতুন যারা মুভি এক্সপ্লেইন শুরু করছে, তাদের বেশিরভাগেরই সমস্যা হলো তারা যখন ভিডিও আপলোড দেয় তখন কপিরাইট শো করে, বা তারা ঠিকমতো জানেই না কিভাবে মুভি এক্সপ্লেইন ভিডিও বানাতে হয়। মুভি এক্সপ্লেইন এমন একটি ক্যাটাগরি যেখানে পান থেকে চুন খুঁজলেই কপিরাইট চলে আসতে পারে, তাই এই সব ভিডিও এডিটের সময় খুবই সাবধান থাকতে হয়। তাছাড়া আপনার যদি এই ক্যাটাগরিতে নলেজ না থাকে, তাহলে আপনার গ্রো করতে আরো কিছু সময় লাগতে পারে। তবে আপনি যদি কনসিস্টেন্সি কাজ করে যেতে পারেন, তাহলে অবশ্যই সফল হতে পারবেন। আর আমার এই সাবস্ক্রাইবারকে ধন্যবাদ আমার উপরে বিশ্বাস রাখার জন্য। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, আপনারা ধৈর্য নিয়ে কাজ করতে থাকুন, তাহলে অবশ্যই সফলতা আসবে। আপনি হয়তো বা দেখছেন তিনি তার চ্যানেলে কয়েকটি ভিডিও আপলোড দিয়ে তার চ্যানেল মনিটাইজ করে ফেলেছে, কিন্তু এই কয়েকটি ভিডিও বানানোর জন্যই তাকে পিছনে আরো শত শত ভিডিও বানিয়ে আসতে হয়েছে। এখনকার নতুন ইউটিউবারদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা আরেকজনকে কপি করতে ব্যস্ত। মানে তারা যদি কোনো চ্যানেল দেখে যেটা খুব ফাস্ট গ্রো করছে, তাহলে ওইরকম ভিডিও বানানো শুরু করে দেয়। এটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় ভুল। প্রথমত আপনাকে আপনার নিশ খুঁজে বের করতে হবে, তা না হলে আপনি শুধুই আপনার সময় নষ্ট করতে পারবেন। এবং আমি যদি আমার কথা বলি, আমি যে কোনো ক্যাটাগরিতে চাইলে একটি চ্যানেল গ্রো করতে পারি, এবং সেটা খুব কম সংখ্যক ভিডিওর মাধ্যমে, কারণ আমি জানি ওই ক্যাটাগরিতে অডিয়েন্সের ডিমান্ড কিরকম রয়েছে, এবং আমি ওই ক্যাটাগরিটার জন্য পারফেক্ট কিনা আগে সেটা যাচাই করি। তাই সবার উদ্দেশ্যে বলবো, আরেকজনকে কপি না করে নিজের ট্যালেন্ট খুঁজে বের করুন, যেটা আপনাকে বাকি সব ইউটিউবার থেকে এগিয়ে রাখবে। ওকে, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি মুভি এক্সপ্লেইনের ইন ডিটেইলস শিখতে চান, তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। তাছাড়া আপনি যদি মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে ইনকাম করতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।